দর্শক, এদিকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এবার কারো ভোটে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে। তাই তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন সেই কারণে জামাত আজকে ষড়যন্ত্র করছেন। এই জামাত ষড়যন্ত্র করেছিল আমাদের উপর ভর করে 96 সালে আওয়ামী লীগ দেশে কোনোদিন ক্ষমতা আসতো না। আপনারা জানেন না, 173 দিন হরতাল করেছে জামাত আওয়ামী লীগ, একসাথে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে এবং খালেদা জিয়া তারপর 15 ফেব্রুয়ারি নির্বাচনে আমি ছিলাম সংসদে, সারা রাত সংসদে একটি আইন পাশ করে, তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা দিয়ে উনি এখন নিজের মাথায় চলে গেলেন। এদেশের মানুষকে হত্যা করেন নাই, এদেশের মানুষের উপর জুলুম করেন নাই, গণতন্ত্র রক্ষা করেছেন। আর শেখ হাসিনা, আপনি এই 17 বছরে বাংলাদেশের 20,000-এর অধিক বিএনপির নেতা কর্মীকে হত্যা করেছেন। 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। আমাদের 2000 নেতা কর্মী গুম হয়েছে। এই জুলাই মাসের 1 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত 2000 মানুষ মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। এর মধ্যে 462 জন বিএনপির নেতা কর্মী শহীদ হয়েছেন। ঠিক কিনা? 20,000-এর অধিক নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। এখনো তারা হাসপাতালে বিভিন্ন জায়গায়। বিএনপি 17 বছরে এই রাস্তাটি তৈরি করেছেন। যারা বলেন যে আমরা 36 দিনে এই নিয়ে এসেছি, আপনারা তো সেলিম সাহেব বলে গেছেন আপনারা অত্যন্ত শিশু মানুষ, আমরা কিছু বলতে চাই না আপনাদের সম্পর্কে। আপনাদের যে অর্বাচীন কথাবার্তা, মাঝে মাঝে আপনারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন। আপনারা বলতে চান, আমি জামাত ইসলাম সম্পর্কে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা বলেন 47 সালের কথা বলেন। 47 সালের ইতিহাস হলো 47 সালে আপনারা পাকিস্তানের পক্ষে ভোট দেন। আপনারা জিন্নাকে বলেছিলেন নাস্তিক, আমরা হোসেন শহীদ সরওয়ার্দীর সপক্ষে ছিলেন না। আপনাদের যে কয়টি আসন ছিল সেদিন আপনারা ভোট দিয়েছেন অবিভক্ত ভারতের পক্ষে, জওহরলাল নেহরুর পক্ষে, মহাত্মা গান্ধীর পক্ষে ভোট দিয়েছেন। আপনারা জিন্না সরওয়ার্দীর পক্ষে ভোট দেন নাই, আপনারা ভোট দিয়েছিলেন অবিভক্ত ভারতের পক্ষে। আবার 1971 সালে আপনারা এই দেশের মানুষের স্বাধীনতার সপক্ষে ছিলেন না। আপনারা 30 লক্ষ শহীদের রক্তের বিরুদ্ধে স্রোতে দাঁড়িয়ে আপনারা সেদিন রাজনীতি করেছেন। তাই আমরা বলতে চাই, আপনাদের আজকে আবার আপনারা 96 সালে আপনারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন জামাত। বিএনপির সাথে বাইরে গিয়ে আপনি 3টি আসন পেয়েছেন। আবার 5 আগস্টের পরে আপনারা বলে দিলেন শফিকুর রহমান আওয়ামী লীগকে মাফ করে দিলেন। বিভিন্ন শিল্পপতিদের হেলিকপ্টারে করে আপনি বাংলাদেশ বসে দাঁড়ালেন। আজকে বলছেন আবার পিআর পদ্ধতি নিয়ে আসতেন মানুষের সামনে, ভোট করতে দেবেন না। আপনাদের ভোট করতে দেওয়া না দেওয়া এটা সরকার এবং সেনাবাহিনী, নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা আপনাদের না। অতএব আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা আজকে ভোট বানচাল করতে চান তারা অন্য ভিন্ন দেশে আরেকটি দেশের এজেন্ট ছাড়া অন্য কিছু না। বাংলাদেশের স্বাধীনতা